আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত দিয়েছে সরকার। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ভারতের বারবার অনুরোধের কারণেই বাধ্য হয়ে অনুমতি দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে ইলিশ রপ্তানি হচ্ছে অর্ধেক দামে, কেজি প্রতি মাত্র $12.৫ দরে। ফরিদা আক্তার বলেন, আগে দেশের মানুষ ইলিশ খাবে, কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে তাদের অনুরোধও দেওয়া যায় না। অনেকে প্রশ্ন তুলেছে, ভারতের অনুরোধ বাংলাদেশ মেনে নিলেও বাংলাদেশের অনুরোধ বরাবরই ভারত প্রত্যাখ্যান করেছে। ২৩শে ডিসেম্বর ২০২৪ সালে বাংলাদেশ সরকার ভারতের কাছে সাবেক স্বৈরাচার হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করেছিল, কিন্তু ভারত তা সরাসরি প্রত্যাখ্যান করে। একই বছরের ডিসেম্বরে বাংলাদেশ আদানি পাওয়ার থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পূর্ণভাবে চালু করার দাবি তোলে, কিন্তু ভারতীয় কোম্পানি শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানায়। এপ্রিলে ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়, যদিও বাংলাদেশ তা অব্যাহত রাখার অনুরোধ জানায়। বিভিন্ন সময়ে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখার অনুরোধ জানালেও ভারত হঠাৎ করে বন্ধ করে দেয়, অনুরোধ মানে না। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের কাছে চাইছে, কিন্তু ভারত তা স্বাক্ষর করেনি। ফারাক্কা ব্যারেজের পানি সুষম বণ্টন বাংলাদেশ বরাবরই দাবি করছে, কিন্তু ভারত সন্তোষজনকভাবে সাড়া দেয়নি। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবি বাংলাদেশ বহুবার তুলেছে, কিন্তু ভারত প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বন্ধ হয়নি। বাংলাদেশ বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে স্বল্পমূল্যে খাদ্যশস্য আমদানির অনুরোধ করে, কিন্তু ভারত অনেক সময় কোটা সীমিত করেছে। বিদ্যুৎ ও জ্বালানি চুক্তিতে বাংলাদেশ ছাড় চাইলে ভারত তা সম্পূর্ণভাবে মেনে নেয়নি। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ প্রযুক্তি ও সহযোগিতা চাইলেও ভারত তা সরাসরি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, জনগণের ক্ষোভের জায়গা হলো যেখানে ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায় হয়নি, সেখানে সরকার বাধ্য হয়ে ইলিশ পাঠাচ্ছে। বিশেষত ফরিদা আক্তারের বক্তব্যে উঠে এসেছে, এটি মূলত রাজনৈতিক চাপের ফল। বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেকেই মনে করেন, শহীদ আবরারের ভারতের সাথে ইলিশ প্রেম নিয়ে ভারত বিরোধী সর্বশেষ ফেসবুক পোস্টগুলো যেন আবারও বাস্তবতাকে মনে করিয়ে দেয়। ভারতের সাথে নেওয়া সিদ্ধান্তগুলো জনগণের মতামতের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি প্রতিবেশী দেশের জন্য একপাক্ষিক ত্যাগ স্বীকার করছে?